গোপাষ্টমী গোপাষ্টমী গোপাষ্টমী। তো আগামী 30শে অক্টোবর গোপাষ্টমীর মহা উৎসব। তো আজকের দিনেই, এই গোপাষ্টমীর দিনেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রথম গাভীদের নিয়ে বনে গোচারণ করতে গিয়েছিল। আজকের দিনেই ভগবান অনুমতি পেয়েছিল নন্দবাজার নবলক্ষ ধেনু নিয়ে বনে গমন করে তাদের গোচারণ লীলা করার। তো আজকের দিনেই ভগবান শ্রীকৃষ্ণ প্রথম গোবালক রূপ ধারণ করেছিল। এর আগে গৌমাতাদের যে বাছুর ছিল, বাছুরদের বনে চড়াতে যেত। তো রাধারানী যখন জানতে পারলেন আমাদের শ্যামসুন্দর আজকেই প্রথম গোবালক রূপ ধারণ করবে, বেশ ধারণ করবে, কেমন দেখতে তাকে রাধারানীর মনে ইচ্ছা হলো আমিও দর্শন করতে চাই শ্যামসুন্দরকে। তখন রাধারানী তো যেতে পারবে না, কারণ শ্বশুরবাড়িতে অনেক রকম নিয়ম আছে, যেতে পারবে না। জটিলা কটিলার সংসার, সবসময় নজর যে কৃষ্ণের সাথে দেখা করা যাবে না। তো সখীরা একটা পরিকল্পনা করলেন যে শ্রীদাম হচ্ছে রাধারানীর কাকাতো ভাই, আর শ্রীদাম আর রাধারানীকে দেখতে অনেকটা হুবহু একই রকমের। তাই সখীরা বললেন আজকে তো আমরা যাবই শ্যামসুন্দরকে দর্শন করতে। আজকে শ্রীদামকে রাধারানীর সব কিছু ঘাগরা লেহেঙ্গা গয়নাগাটি পরিয়ে বাড়িতে রাখবো, আর রাধারানীকে শ্রীদাম সাজিয়ে ধুতি কর্তা পরে আমরা সকলে মিলে যাব আমাদের শ্যামসুন্দরকে কেমন লাগছে, সে কেমন করে গোচারণ করে সেই লীলা দর্শন করতে। রীতিমতো শ্রীদামকে রাধারানীর বেশ ধারণ করিয়ে বাড়িতে রাখলেন, আর রাধারানী আর অষ্টসখীরা মিলে সব গোবালকের রূপ ধারণ করলেন, ধুতি কুর্তা পরলেন, পরে গমন করলেন বনে গমন করলেন, ভগবানের যে গোচারণ লীলা সেটা দর্শন করলেন। আজকের দিনে, এই গোপাষ্টমীর দিনে কিন্তু প্রথম রাধারানীর চরণ দর্শন হয়, সারা বছর হয় না। এই দিনে কৃষ্ণের চরণ তোমরা সারা বছর দর্শন করতে পারবে, কিন্তু গোপাষ্টমীর দিনই এমন একটা দিন যে সেই দিনই শুধু আমাদের শ্রীমতী রাধারানীর চরণ দর্শন করা যায়, যা ব্রহ্মাও দর্শন করতে পারে না। ব্রহ্মারও দুর্লভ দর্শন সেই দিনই হচ্ছে আমাদের রাধারানীর যুগল চরণ এবং সখীদের যুগল চরণের দর্শন মেলে বৎসরে এই একটা দিন। বন্ধুরা, তোমরা কিন্তু কেউ মিস করবে না। কালকে কিন্তু 30শে অক্টোবরের দিন গৌচারণ লীলায় যেহেতু ভগবান গিয়েছিল, আমাদেরও পালন করা উচিত, আমাদের গৌমাতার সেবা করা উচিত, গৌমাতাকে স্নান করানো, পুজো করানো, ভালো ঘাস, শুদ্ধ ঘাস, ফল গৌমাতাকে খাওয়ানো উচিত, গৌমাতার প্রদক্ষিণ করা উচিত, করে কিন্তু গৌমাতা কিন্তু পূজন করার মাধ্যমে কিন্তু গোপাষ্টমীটা আমরা সুন্দর করে পালন করব। রাধে শ্যাম।